আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? এসবি এক্সপ্লেশনে আজকে আমি নারুটো অ্যানিমে সিরিজের সিজন 1 এর এক্সপ্লেশন করব। তাহলে বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। চলো ভাই। দ্বিতীয় নম্বর এপিসোডের শুরুতে একজন ক্যামেরাম্যানকে দেখানো হয় এবং নারুটোকে আজবভাবে ছবি তুলতে দেখতে পাই। পরের দৃশ্যে নারুটোকে নিনজা লিডারের সামনে বসে থাকতে দেখানো হয়, যেখানে একটি ফর্ম এর মধ্যে নারুটোর আজবভাবে তোলা ছবি লাগানো ছিল। এরপর নারুটো নিনজা লিডারকে ছবিটি ভালো হয়েছে কিনা এ ব্যাপারে প্রশ্ন করলে উত্তরে নিনজা লিডার ভালো হয়নি বলে জানায় এবং আবারও ভালোভাবে ছবি তোলার জন্য বলে। একথা শুনে নারুটো সরাসরি না করে দেয়। এ বিষয় নিয়ে নারুটো এবং নিনজা লিডারের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। এমন সময় নারুটো একটি নগ্ন মেয়ের রূপ ধারণ করে এবং বলে, এভাবে ছবি দিলে হবে? এ দেখে তো নিনজা লিডারের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। পরের সিনে আমাদের একজনকে দেখানো হয় যে লুকিয়ে এসব কিছু দেখছিল। পরে আবারও নিনজা লিডারকে দেখানো হয়, যেখানে তিনি নারুটোকে এসব টেকনিক ব্যবহার করতে মানা করে দেয়। পরের সিনে একটি বাচ্চা নিনজা লিডারকে হামলা করার জন্য তার দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু ওর নিজের পা লেগে নিচে পড়ে যায় আর ওর এ পড়ে যাওয়ার দোষারোপ নারুটোকে করছিল। এতে করে নারুটো রেগে গিয়ে বাচ্চাটিকে বলে, মদন কটকটি নিজেই পড়ে গিয়ে এখন আমার দোষারোপ করছিস। বলেই নারুটো মদন কটকটির ছাদে টাকলি মারে আর সাথে সাথে বাচ্চাটি নিচে পড়ে যায়। পরের সিনে একজন নতুন চরিত্রকে দেখানো হয়। এখানে এই চরিত্রের কোনো পরিচয় দেওয়া হয় না, সুবিধার জন্য একে আমরা আপাতত কাদের কাকু বলে ডাকবো। আর এখানে আমরা জানতে পারি যে কাকু আসলে বাচ্চাটির টিচার। তো পরে আমাদের কাদের কাকু বেশি কাকা করায় বাচ্চাটি ওখান থেকে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পাই যে আসলে কাকুর চেলা নারুটোর পিছু করছে। পরে নারুটো বুঝতে পারে যে কেউ ওর পিছু করছে, আর পরে পিছনে তাকিয়ে দেখে কাকুর চেলা মাসুদ। এ দেখে নারুটো বলে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এরপরে আমরা জানতে পারি বাচ্চাটি আসলে নারুটোর কাছ থেকে রূপ বদলানোর টেকনিক শিখতে চায়। নারুটো না করে না, শেখানোর জন্য রাজি হয়ে যায়। এরপর নারুটো বাচ্চাটিকে বলে সে এই টেকনিকের বিষয়ে কিছু জানে কিনা। বাচ্চাটিও এবার বলা শুরু করে সে যা জানে। কিছুক্ষণ পর নারুটো বাচ্চাটিকে থামিয়ে দিয়ে বলে, হালার নাতি, তোরে কি আমি বই দেখে বলতে বলছি? এরপর নারুটো বাচ্চাটিকে একটি মেয়ের দিকে দেখিয়ে ওই মেয়েটির মতো রূপ ধারণ করতে বলে। বাচ্চাটি মেয়েটির সেক্সি ভার্সন ডাউনলোড না করতে পেরে ভুলে মোটা ভার্সন ডাউনলোড করে ফেলে। আর এ দেখে মেয়েটি বাচ্চাটিকে কিছু বলে না, নারুটোকে সাবান ছাড়াই ধলাই করে দেয়। পরের সিনে আমরা নারুটো ও বাচ্চাটিকে বইয়ের দোকান বই পড়তে দেখি। হঠাৎ করে দোকানের মালিক পিছনে চলে আসে এবং আবারও নারুটোকে ধলাই করে দেয়। পরের সিনে বাচ্চাটি নারুটোর কাছে ক্ষমা চায়। ছেলেটি বলে, আমাকে এজন্য কেউ মারেনি, কারণ নিনজা লিডার আমার দাদু হয়। এরপর নারুটো বলে, ওসব কথা বাদ দাও, চলো আবার আমরা প্র্যাকটিস শুরু করে। পরের সিনে আমাদের বাচ্চাটির মাস্টারকে দেখানো হয়, যে নারুটোদের খুঁজছিল। পরের সিনে নারুটো বাচ্চাটিকে বলে সে কেন এই নিনজা টেকনিক শিখতে চায়। উত্তরে বাচ্চাটি বলে সে এই টেকনিক শিখে তার দাদুকে লড়াইয়ে হারিয়ে দিবে এবং পরে ও নিজে নিনজা লিডার হবে। একথা শুনে নারুটো ভিলেন টাইপ হাসি দিয়ে বলে, নিনজা লিডার হবি? আগে লড়াইয়ে আমাকে হারাতে হবে। তারপরের সিনে আমাদের নিনজা লিডার ও ইরুকাকে কথা বলতে দেখানো হয়, যেখানে ইরুকা নারুটোর কথা বলে যে নারুটো বড় হয়ে পরে নিনজা লিডার হবে। পরের সিনে নিনজা লিডার ইরুকাকে থামিয়ে দিয়ে বলে, ভুলে যেও না, নারুটোর মধ্যে নাইনটেল ফক্স বন্দি করা আছে। এ ব্যাপারে শুধু তারাই জানে যারা 12 বছর আগে নাইনটেল ফক্সের সাথে লড়াই করেছে। নারুটো সমবয়সী বাচ্চারা এ বিষয়ে না জানার কারণে আশা করা যায় যে হয়তো বা নারুটো একদিন নিনজা লিডার হতে পারবে। 4 নম্বর নিনজা লিডার নাইনটেল ফক্সকে নারুটোর মধ্যে বন্দি করার সময় বলেছিল নারুটোকে যেন ভালোভাবে যত্ন সহকারে বড় করা হয়, কিন্তু গ্রামের মানুষেরা নারুটোকে নাইনটেল ফক্স মনে করে ঘৃণা করে। এমনকি তারা তাদের বাচ্চাদের নারুটোর সাথে মিশতে মানা করে দিয়েছে, যার জন্য নারুটো সবসময় একা থাকে। আমার তো ভয় করে এজন্য নারুটোর মনে আমাদের জন্য ঘৃণা না জন্মায়, না হলে একদিন আমাদের এর জন্য বড় মূল্য দিতে হবে। এরপরে সিনে আমাদের নারুটোদের এবং কাকুকে দেখানো হয়। কাকু নারুটোর দিকে রাগী চোখে তাকিয়ে দেখে। এ দেখে নারুটো বলে, আমি জানি উনি ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এরপর কাকু তার চেলাকে তার সাথে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু চেলা বাবু এতে না করে দেয়। পরে কাকু বলে, নারুটোর সাথে থাকলে চেলা বাবু কিছু শিখতে পারবে না। একথা শোনার সাথে সাথেই চেলা বাবু সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এবং বলে, পরের সিনে কাকু তার চেলাকে জোর করে নিয়ে যাচ্ছিল। এ দেখে নারুটো চেলাকে বাঁচানোর জন্য নারুটোর অনেকগুলো ক্লোন তৈরি করে। এ দেখে কাকু বলে, জানোস আমি কে? আর এসব কিছু নিনজা লিডার দেখছিল। এরপর নারুটো বলে, আমার যত সব ক্লোন হয়ে যা সব কিউট মা। এতগুলো কিউট মেয়ে দেখে কাকুর অবস্থা খারাপ হয়ে যায়, সে আর সেন্সে থাকতে পারে না, তাই মাটিতে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। এ দেখে নিনজা লিডার বলে, তুই আর ভালো হলি না। এরপর চেলা বলে, গুরু আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আর নারুটো বলে, আরে এত কিছুই না, আর কেউ আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে একজন আছে যিনি আমাকে
তার সন্তানের মতো ভালোবাসে। আর এখানে আমরা জানতে পারি বাচ্চাটির নাম কোনোহামারু। আর এখানেই এই এপিসোডটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমি ইউটিউবে একদম নতুন হওয়ায় ভালোভাবে তোমাদের ভিডিওটি এক্সপ্লেনেশন করতে পারিনি, আর এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি সম্ভব হয় লাইক এবং সাবস্ক্রাইব করে দিই। যদি অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চাও অবশ্যই কমেন্টে অ্যানিমের নাম লিখে জানিয়ে দিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।